আসসালামু আলাইকুম, স্বাগতম আমার বিশ্লেষণে। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা বাংলাদেশের ছাত্র সমাজের ভূমিকা এবং ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কার? বৈষম্য বিরোধী আন্দোলনের কারোর এককভাবে নয়। এর কোনো নির্দিষ্ট দল নেই, কোনো নির্দিষ্ট ব্যানার নেই। এর একটাই মালিক, বাংলার ছাত্র, বাংলাদেশের জনতা। এই আন্দোলনের জন্ম কোনো প্রেস কনফারেন্সে হয়নি, কোনো রাজনৈতিক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপেও হয়নি। এই আন্দোলনের জন্ম হয়েছে দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা, অবহেলা, বৈষম্য আর অসাম্যের বিরুদ্ধে জমে থাকা রাগ, ক্ষোভ আর হতাশা থেকে। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি ভাবি এই আন্দোলনের মালিক আমরা, তাহলে আমরা ভুল করছি। এই আন্দোলনের মালিক বাংলাদেশের জনগণ। এই আন্দোলন কারোর দয়ায় হয়নি। এটা অধিকার আদায়ের আন্দোলন ছিল। এটি বিএনপি কিংবা জামাত বা এনসিপি কারোরই নয়। এটা বাংলাদেশের জনগণের, যারা গত ১৭ বছর রক্তঝরা আন্দোলনে কোনো অংশ ছিল না, যারা মাঠে নামেনি, ঝুঁকি নেয়নি, বরং নির্যাতনের সময় ছাত্রলীগের ব্যানারে চুপ ছিল। আজ তারাই যদি এই আন্দোলনের মালিকানা দাবি করে, তাহলে প্রশ্ন একটাই: তারা কি প্রকৃতপক্ষে বাংলাদেশের পক্ষে নাকি বিপক্ষে? যারা জনগণের ত্যাগকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চায়, তারা শুধু নৈতিকভাবে দেউলিয়া নয়, তারা বাংলাদেশের ভবিষ্যতেরও শত্রু। বিএনপি এই আন্দোলনের ক্রেডিট নেয়নি, নিতেও চায়নি, কারণ বিএনপি বিশ্বাস করে এই আন্দোলন জনগণের, এবং জনগণের অর্জন জনগণকেই ফিরিয়ে দেয়া রাজনৈতিক সততার পরিচয়। এটাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এটাই বিএনপির সবচেয়ে বড় পার্থক্য অন্য অন্য দলের সাথে। ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। এই আন্দোলন উন্মোচন করেছে কারা প্রকৃত দেশপ্রেমিক আর কারা মুখোশধারী সুবিধাবাদী। বাংলাদেশের মানুষ এখন তা স্পষ্ট বুঝতে পারছে। এই আন্দোলন দলহীন নয়, এই আন্দোলন অপদলীয় নয়, এই আন্দোলন জনগণের। আর জনগণই ঠিক করবে কার হাতে থাকবে আগামী ভবিষ্যতের হাল। শেষ কথা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এটা মঞ্চের নাটক নয়, এটা ইতিহাসের বাঁক। এই আন্দোলনের মালিক একজনই, বাংলার জনগণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।